ওয়াও কি সুন্দর। দর্শক দেখুন রান্না কি করব সেজন্য বের হইছিলাম। দেখুন সামনে খাবার পেয়ে গেছি আমাদের আজকের রান্নার সবজি। কি সুন্দর মাশরুম দেখুন তো। এটা হলো আম গাছের গুড়ি। আম গাছের গুড়িতে এই মাশরুমগুলো ফুটে আছে। আমি এই মাশরুমগুলোই ছিঁড়ে নেব আজকে। অনেক মাশরুম ফুটেছে। প্রতি বছরই এরকম এই গাছে ফোটে। দেখুন তো বন্ধুরা, একটা ছড়ায় কতগুলো মাশরুম দেখুন তো, কি সুন্দর। মনে হয় যেন চাষ করা, আসলে এগুলো চাষ করে না, এগুলো প্রাকৃতিকভাবেই ফুটে আছে। হয়ে গেছে বন্ধুরা, অনেকগুলো মাশরুমই পেলাম আজকে। এটা দিয়ে আমাদের আজকের রেসিপিটা হয়ে যাবে। খুব সুস্বাদু খাবার। দেখুন কিভাবে রান্না করি দেখবেন আজকে। দেখুন বন্ধুরা, দুপুরবেলা রান্নার জন্য বের হয়েছি। দেখি লকট কয়টা লকট নিয়ে যাই। কটা বেগুন ছিঁড়ে নিলাম বন্ধুরা, মাছ দিয়ে ঝোল করব। আমি এই মাশরুমগুলোকে একটু বেছে নেই, এরকম করে কাটতে হবে। এগুলো ছোট জাতের মাশরুম। আমার মাশরুমটা বেছে নিয়েছি। এই দেখুন কত সুন্দর ঝুরঝুরে, খুব সুন্দর লাগে। এবারে আমি বেগুনটা কেটে নিই। বেগুন আলুটা কেটে নিলাম, এবারে মাছটাকে বেছে নেব। বুসনা দিয়ে ধরা চিংড়ি, বুসনা দিয়ে ধরা চিংড়ি মাছ এগুলো। আমি এই পেঁয়াজ রসুনটা বেটে নেব। দুটো এলাচ নিয়েছি, একটা লবঙ্গ, শুকনো মরিচ আর লাল মরিচ, কটা কাঁচা জিরে নিয়েছি, একটু দারুচিনি নিলাম। এগুলো অ্যাডজাস্ট করে বেটে নেব। এরকম কুচি কুচি করে আমি মাশরুমের মধ্যে দিয়ে নেব। প্রথমে এই মাশরুমগুলোকে আমি একটু জলে সিদ্ধ করে নেব। আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি, এবার জলটাকে ফেলে দিই, সেঁকে নেই। পেঁয়াজটাকে ভেজে নেব।
আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা দিয়ে নেব। আমার চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমি মশলা বাটাটা দিয়ে দেব। রসুন, পেঁয়াজ, হলুদ, মরিচ, দারচিনি, এলাচ সব ধরনের মশলা দিয়ে নিয়েছি। এবারে আমি মাশরুমটা দিয়ে নেব। এক চামচ হলুদের গুঁড়া দিয়ে এবারে জলটা দিয়ে নিলাম। 10-20 মিনিট ধরে রান্না করব, মাখা মাখা করে রান্না করলাম। আমার রান্না হয়ে গেছে। এবার আমি এই মাছটাকে ভেজে নিলাম। হয়ে গেল আমার বেগুন আলু রান্না করা। বন্ধুরা, রান্না হয়ে গেল, এবারে খেতে বসতে হবে। ও সৈকত, ভাত খাইতে আসো। তন্ময়, দেখো মাশরুমটা খেয়ে দেখো কিরকম লাগে। কেমন হয়েছে বাবা? ভালো হয়েছে। খুব সুস্বাদু, তাই না? হ্যাঁ, মাশরুমটা খুব সুস্বাদু হয়।